আজ আমি সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানাবো। আলু সেদ্ধ করতে দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। তো আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি, ভাত করে রেখেছি, ভাত করেই শুকাতে দিয়েছিলাম। আলুগুলো নুন হলুদ মাখিয়ে আমি আলুগুলো তেলে কষতে দিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে নিয়েছি, পেঁয়াজ আর গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে রেখেছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দেবো একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু লাগবে হলুদ। তারপরে দেবো আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমার পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। আমি ঝাল বেশি খেতে পারি না, বা আমাদের বাড়িতে ঝাল সবাই বেশি খায় না। এবার ধনে গুঁড়ো দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব। কষা হলে পরে আমি চিকেনগুলো এবার দিয়ে দেবো। কষা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও। অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা হয়ে যাবে। এই যে চিকেন কষা হয়ে গেছে, এবার আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে আমি একটুখানি ২-৩ মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এই যে কেওড়া জল দিয়ে নাড়াচাড়া করে নেব। কেওড়া জল, গোলাপ জল দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি ২ চামচ মতো করে কেওড়া জল আর গোলাপ জল দিয়েছি। আমার বিরিয়ানির তো পরিমাণটা অল্প, তাই আমি অল্প করে দিয়েছি। আমার বিরিয়ানি চালটা আছে ৫০০ গ্রাম, আর চিকেনটা হচ্ছে ১ কেজি। তো একটু বেশি হয়ে যাবে এই যে চিকেনটা, বিরিয়ানিটা একটু কম হবে। আর একটু নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দিও। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও প্লিজ। আমার তো খুব ভালো লাগে। একটুখানি নাড়াচাড়া করে নেব। আলু সেদ্ধ হয়েই আছে। এবার আমি হাঁড়ির মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে আমি ভাতগুলো দিয়ে দেবো। আমি ভাতগুলো শুকিয়ে রেখেছিলাম। একদম ঝরঝরে করে নিয়েছি। এরপরে বেরেস্তাটা দিয়ে দেবো। কেশর মেশানো দুধটা আমি দিয়ে দিচ্ছি। কেশর মেশানো আর গোলাপ জল মেশানো দুধটা আমি একটু দিয়েছিলাম। কেশরটা ভেজাতে দিয়েছিলাম। এবার এর উপরে আমি একটু ঘি ছিটিয়ে দেবো। তারপরে দেবো চিকেন আর আলু দিয়ে দেবো। এইভাবে আমি লেয়ারটা তৈরি করে নেব। লেয়ারটা মানে এইভাবেই করে নেব। আবার ভাত দেবো, ঘি দেবো। তো তারপরে আমি একদম মানে লো ফ্লেমে এগুলো দিয়ে দেওয়া লেয়ারটা তৈরি হয়ে গেলে ভালো করে ঢাকা দিয়ে ভারী কিছু চাপা দিয়ে আমি মিডিয়াম আঁচে বা লো ফ্লেমে, মিডিয়ামের থেকে একটু কম আঁচে আমি বসিয়ে দেবো। যাতে ভাপটা না বেরোয়। আমি আটা বা ময়দা কিছু দিচ্ছি না। তো ভাপটা যাতে না বেরিয়ে যায় তার জন্য আমি একটা ভারী নোড়া চাপা দিয়ে দেবো। ০.৫ ঘন্টা আমি রেখে দেবো। মিডিয়াম বা লো ফ্লেমে, একদম লো ফ্লেম করে দেবো। যাতে ভাপটা না বেরোয় তার জন্য আমি একটা ভারী কিছু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, আমি লেয়ার তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। লো ফ্লেমে বসিয়ে দেবো। ওকে বাই।